গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব ভালো আছি। গরমে ভালো নেই, তবু বলতে হবে ভালো আছি, কিছু করার নেই। প্রচন্ড গরম। এই সকালবেলা এখন বাজে হচ্ছে 10:30, এত গরম, 8:30 থেকে এত গরম, কি বলবো। বেলা হলে কি হবে জানি না। আমার পাখিগুলো ডাকছে সমানে, আমি যে কথা বলছি আপনাদের সাথে, ওদের সাথেও কথা বলতে হবে, ওই জন্য বকর বকর করে যাচ্ছে ওরাও। আর এখনো মুড়ি খাইনি। মুড়ি খাওয়ার আজকে কিছু হয়নি আসলে। কিছু করা মানে ভালো লাগছে না। ভালো লাগছে না বলাও ভুল হবে। সকালবেলা অনেক কাজ করে এনার্জি লস হয়ে গেছে। কাজ করে গিয়ে আলমারির যত জামা কাপড় ছিল, বাইরেই ছিল কতগুলো, সেগুলো সব ইস্ত্রি করে ঢোকাতে করতেই ইয়ে হয়ে গেছে। তারপরে ওই ঘরের চেয়ারেও প্রচুর জামা কাপড় ছিল, সেইগুলো সব গোছ করলাম, করে সব আলমারিতে সব গোছ করলাম, আলনায় গোছ করলাম, করে তারপরে আনাজ কাটলাম, কি রান্না হবে সেইটুকু আনাজ কাটলাম। বেশি আজকে আনাজ কাটিনি, মানে হালকা পাতলা রান্না করব। আর তার জন্য মুড়ি খাওয়ার আর কিছু করা হয়নি, ওই জল ঢেলে খেয়ে নেবো, তাহলেই হয়ে যাবে। ও কালকের একটুখানি সয়াবিনের তরকারি আছে, সেটা দিয়ে খেয়ে নিলেও হয়ে যাবে। ঠিক আছে, চলো আজকের মতো, এখনকার মতো টাটা। কি বলছি, ঠিক আছে চলো, আবার পরে কথা হবে। ভালো লাগছে না, ওই জন্য উল্টো পাল্টা বকে দিলাম। ঠিক আছে চলো, পরে কথা হবে। চলো, কি রান্না হয়েছে একবার দেখিয়ে দিই। রান্না হয়েছে শাক পোস্ত, লাউ শাকের পোস্ত, বিড়ির ডাল, আর হয়েছে, দাঁড়ান দেখাই, পটল ভাজা, মাছ ভাজা, গরম গরম মাছ, এই জাস্ট ভাজলাম, আমারটা পেঁয়াজ দিয়ে মাখবো, আর এই আলু ভাতে। এই হচ্ছে রান্না। আর এই যে আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে মাছটা মাখবো। আমার গুড ইভিনিং বন্ধুরা, দুপুরের পর থেকে আর কথা বলা হয়নি। আমি এখন টিভি দেখছিলাম, বসে বসে টিভি দেখতে দেখতে আপনাদের সাথে একটুখানি কথা বলে নিই। এখন আমার নামাজ ফোন করবে, ওই জন্য কথাটা বলে নিই, নাহলে ভুলে যায় বড় কথা বলতে। আর এবেলা রান্না তেমন একটা নেই, ওবেলার একটুখানি আলু ভাতে রেখে দিয়েছি, একটুখানি ভাত আছে, ভাত খেয়ে নেবো, মা মেয়ে খাবো। আর আমার হাজব্যান্ডের আজকে নেমন্তন্ন আছে। নেমন্তন্ন আছে বলতে, ওর একটা মানে কলিগের বার্থডে আছে। সে বলেছে এখানে মানে পিকনিক টাইপের হবে, সেখানে খেতে গেছে, সামনেই গেছে, চলে আসবে, খাওয়া দাওয়া করে ঠিক চলে আসবে। এখন বাজে 7:30 বাজছে। আর আমরা খেয়ে নেবো। বলছিল যে তোমরা তাহলে ইয়ে করো, বাড়িতে মাংস তো আছে, তাহলে করো। দূর একার জন্য আর মাংস রান্না করবো না একা। মেয়েও বললো যে আলু ভাতে দিয়ে ভাত খেয়ে নেবো, আর কিছু করতে হবে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই, তুমি খেয়ে এসো, আমরা রাতে খেয়ে নেবো আলু ভাতে ভাত। ঠিক আছে চলো, আলু ভাতে ভাত আর কি শেয়ার করবো। পরের দিন সকালে কথা বলতে, এখন বাজে হচ্ছে 7:30। আমি এখন কিছু বানাচ্ছি, চলো কি বানাচ্ছি একবার দেখি। এখানে বানাচ্ছি পেঁয়াজ লঙ্কা দিয়ে আলু ভাজা। আর হবে আটা রুটি করবো। রুটি আর আলু ভাজা হবে। ঠিক আছে চলো করে নিই, করে দিয়ে আবার কথা। আলু ভাজা আর রুটি আমাদের সবার খাওয়া হয়ে গেছে। আমার হাজব্যান্ড সবার আগে খেয়ে গেছে, তারপরে আমার মেয়েও বললো আমাকে খেতে দিয়ে দাও, তা আমিও তাহলে আমি কেন আর বাদ থাকি, তাহলে আমিও খেয়ে নিই। দিয়ে খেয়ে দিয়ে চলে এলাম এঁচড় কাটতে। দুপুরবেলা রান্না হবে এঁচড়ের তরকারি। সেই এঁচড়টা কাটতে কাটতেই আপনাদের সাথে একটুখানি বক বক করে নিলাম। ঠিক আছে চলো, দেখতে থাকো পুরো ভিডিও, আশা করি ভালো লাগবে। ঠিক আছে চলো, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আশা করি ভালো লাগলো। আজকের মতো টাটা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, টাটা।